আপনারা জানেন সম্প্রতি বাংলাদেশের ভিতরে শিশু ধর্ষণ চলছে, প্রচুর পরিমাণে হচ্ছে। 12 বাজার, আমাদের এই তো পাশে 12 বাজারে এই ঘটনাটা হয়েছে। সম্ভবত বাচ্চাটার বয়স 4 বছর, 4 বছর কি 5 বছর শুনলাম, দেখলাম। ছোট্ট বাচ্চা, ফুলের মতো শিশু, 4-5 জন মিলে তাকে ধর্ষণ করে গলা কেটে হত্যা করে পানিতে চুবিয়ে মেরে ফেলে দিয়েছে। ছেলে খেলার মতো, খেলনার মতো শুরু করে দিয়েছে। হ্যাঁ, সেটাই বলছি। এরপরে আরো অন্যান্য জায়গায় দেখলাম একই রকম কথা। 5 বছর, 7 বছর, 10 বছরের বাচ্চারা বাচ্চাদেরকে ধর্ষণ করে গলা কেটে মেরে ফেলে দিচ্ছে। ওইদিকে কোন জায়গায় যেন দেখলাম যে 7 বছর একটা শিশুকে ধর্ষণ করে গলা কেটে দিয়েছে। শিশুটা গলার নলি ধরে, মানে গলাটা কেটে দিয়েছে, বেঁচে ছিল, হাঁটতে হাঁটতে নিচে সবার সামনে এসেছে, তাকে চিকিৎসা করতে করতে সে মারা গিয়েছে। গলা তো কেটেই দিয়েছে, তার বাঁচবে না। দেখুন আপনাদের বিবেকে কি বলে? এইটুকুনি বাচ্চার সাথে যে এই কাজটা করছে, এরা কি মানুষ? আপনাদের মনে হয় এরা মানুষ? আমার কথা হলো যে ধর্ষণের একটা সিস্টেম তো থাকে। যদি প্রাপ্তবয়স্ক কোনো নারীকে ধর্ষণ করে, সেটাও তো বড় বড় অন্যায়। কিন্তু সেটা আমরা অন্যায় হলেও সেটা চোখে ধরানো যায় যে ওকে ধর্ষণ করেছে, মেয়েটা বেঁচে থাকার একটা সম্ভাবনা থাকে, কারণ তার ম্যাচুরিটি আছে। মেরে না ফেললে হয়তো বেঁচে থাকার সম্ভাবনা থাকে। এরপরে তাকে আইনের আওতায় আনা তো বাধ্যতামূলক, কেননা সে তো অপরাধ করেছে। কিন্তু শিশু একই দোষ করেছে, এটা আবার কেমন কথা, কেমন দেশ, কেমন আইন? শিশুটা কি, সে কি আপনার মানে কি ক্ষতি করেছে? শিশু কি বুঝে এসেছে যে আপনার কি ক্ষতি করবে? তার বাবা মা হয়তো আপনাকে কোনো একটা, বাবা মা আপনার শত্রু, তা বাবা মার কারণে মেয়েটাকে ধর্ষণ করে মেরে ফেলতে হবে? ছোট বাচ্চা, সে কি বোঝে? কি বোঝে সে? আমি তো চোখের পানি ধরে রাখতে পারলাম না। আমার 4 বছর একটা ভাগ্নি আছে, আমার এতটা কষ্ট লেগেছে, এতটা খারাপ লেগেছে। ওই বাচ্চাটার কি দোষ ছিল? বাচ্চাটার মেরে ফেলেছে, নানাটাকে ধর্ষণ করে 4-5 জন মিলে। আহা, কি অমানুষ! চতুষ্পদ জানোয়ার, এরাও এতটা খারাপ কাজ করে না। চতুষ্পদ জানোয়ারও এতটা খারাপ কাজ করে না। রাস্তায় কুকুর, কুকুর রাস্তায় জেনা করে, ওরাও এতটা খারাপ কাজ করে না। কুকুরও বাচ্চা বড় বোঝে, কুকুরও এতটা খারাপ আছে। কি নিচে নামা নেমেছে আমাদের বাঙালি জাতি, কি নিচে নামা নেমেছে এই মুসলমান জাতি! আহারে, কি অমানুষ, কত বড় মানে একেবারে বেজন্মা। মানে আমার মনে হয় এই কাজটা যারা করছে, ওরা তো নিজেরা তো জারজ আছে, ওরা তো বেজন্মাই, ওদের জন্মের কোনো ঠিক নেই, যার কারণে নিজেরাও এরকম কাজ করছে। দ্বিতীয়ত ওর বাবা মাও মনে হয় বেজন্মা, কারণ গোষ্ঠীর একটা লেজ থাকে, গোষ্ঠীর একটা টান থাকে, গোষ্ঠী যা করে সন্তানরা তাই করে। মনে হয় ওর বাবা মা বেজন্মা, ও বেজন্মা। কত বড় নিকৃষ্ট কাজ করছে আমাদের মুসলমান ভাই। এই মুসলমানরাই করছে, কিন্তু হিন্দুরা না। জানেন হিন্দুরা কি উপমা দিচ্ছে? বলছে মুসলমানরা শিশু দর্শন করছে, তা আমরা জেনা করলে সমস্যা কি? শুনবেন কি আজব কাহিনী! আল্লাহ রাসূলের আমাদের কাফেররা পর্যন্ত এরকম উপমা দিতে পারেনি। কাফেররা পর্যন্ত বলতো না যে মুসলমানরা না করছে, আমরা কি করবো? কারণ আল্লাহ রাসূল কোরআন দিয়ে শাসন করত, মুসলমানরা কিছু করতে পারতো না। এখন দেখছি তার উপরে উঠে গিয়েছে। মানে কতটা নিকৃষ্ট এখন বাংলাদেশ! হিন্দুরা পর্যন্ত মুসলমানদেরকে উপমা দিচ্ছে যে তোমরা এখন শিশু দর্শন করছো, আমরা যে না করলে কি দোষ? আহারে, এই বুঝে মুসলমানের পরিচয়। আবার এগুলোর বিচারও হচ্ছে না। রাষ্ট্রীয়ভাবে যদি এগুলোর বিচার হতো, ওমরের জামানার মতো সবার সামনে অর্ধেক মাজা পর্যন্ত পুঁতে কোরআন অনুযায়ী পাথর দিয়ে হত্যা করা যদি হতো, কোনটা বাপের সাহস থাকতো না এভাবে ধর্ষণ করার। ঠিক আছে না? সেই বিচার নেই তো, কার বিচার করবে? দাদা মামা খালুতে ভরে গিয়েছে, কার বিচার করবে?
আচ্ছা, এখন আপনি বলেন, আপনার 4 বছরের একটা মেয়ে, আপনার নিজের কাছ থেকে বিবেচনা করেন, আমি যেভাবে নিজের কাছ থেকে বিবেচনা করেছি, আপনার নিজের একটা 4 বছরের মেয়ে, 5 বছরের মেয়ে, আপনার মেয়েকে এইভাবে দর্শন করে গলা কেটে দিলে আপনার কেমন লাগবে? এগুলো কি মনে হয় না? প্রধানমন্ত্রী তারেক রহমান, ওনারও একটা মেয়ে আছে, তাহলে ওনার, আমি, মিডিয়া আছে এখন আমার সামনে, আমি এই মিডিয়ার মাধ্যমে হোক, যেই মাধ্যমে হোক, প্রধানমন্ত্রী বরাবর মেসেজ পাঠাতে চাই, আপনারও কিন্তু মেয়ে আছে। আপনিও বুঝেন একজন বাবার কতটা কষ্ট, একজন মেয়ের প্রতি তার বাবার কতটুকু দায়িত্ব, কতটুকু ব্যথা। সেই অনুপাতে হলো আপনার নিজের মেয়ে মনে করে, নিজের আত্মীয় মনে করে, নিজের রক্ত মনে করে এই ধর্ষকদের বিচারগুলো আপনি করবেন। আপনি একজন বাবা, আর আপনার মাও একজন মহিলা। এই যে মেয়েগুলো ধর্ষণ করা হচ্ছে, শিশুগুলো ধর্ষণ করা হচ্ছে, এগুলো আপনার মেয়ে মনে করে আপনি বিচার করবেন, এটুকু আমার অনুরোধ, আমার মেসেজ। রাষ্ট্রীয়ভাবে যতদিন বিচার না হবে ততদিন এইগুলো জীবনেও থামবে না। আর আপনারা যারা আরামে ঘুমিয়ে আছেন যে আমাদের কিছু বলবে না, এমন সময় এমন মাত্রায় এই কাজগুলো পৌঁছায় যাবে, আপনার ঘরের আপনার মেয়ে, আপনার মা, আপনার বোন কেউ নিরাপত্তা পাবে না। আমি গ্যারান্টি দিয়ে যাচ্ছি, 100% গ্যারান্টি দিয়ে যাচ্ছি। যখন এই ধর্ষকরা, এই বেয়াদবরা, জানোয়াররা প্রশস্ত লাভ করে যাবে, কোনো বিচার পাবে না। একটা জায়গায়, একটা ড্রেনে যদি মাঝখানে বাঁধ না দেওয়া হয়, তাহলে ওই মাটি ভেঙে বড় হয়ে যায় না? এরা যখন বাধা না পাবে, বিচার না পাবে, এত পরিমাণ প্রশস্ত হবে, আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার মা, আপনার বোন কেউ নিরাপত্তা পাবে না। প্রতিদিন প্রতিদিন 4-5টা করে ধর্ষণ হবে, আমি গ্যারান্টি দিয়ে বলে যাচ্ছি। এই বাড়লে হবে, বানুড়িয়া এলাকায় হয়ে যাওয়া হবে, আমি আমি গ্যারান্টি দিচ্ছি। 12 বাজারে হয়েছে, কি মনে করছেন ওখানে বসে আছে? এই এলাকায় এসে দর্শন করবে, সব জায়গায় করবে। কারণ ওর তো কিছু বলছে না, তো মনে করছে আমার তো কেউ কিছু বলার নেই, আমার তো বিচার হয় না, ও তো পারবে যাবে। তাহলে এদের বিচার হওয়া দরকার আছে না? একটা নদীতে কুমির আছে অনেকগুলো, তো ওই এলাকার মানুষজন প্রতি বছর মাহফিল দেয়, আর হুজুরকে বলে একটু কুমিরের বিষয়ে সতর্ক করবেন, মানুষ যেন নদীতে না নামে। কেউ সতর্ক হয় না, হুজুরের কথা এমনিতে ঢুকা এমনিতে বের করে ফেলে। শেষকালে একদিন পুকুরে নেমেছে, কুমিরে একজনের পা টেনে নিয়ে চলে গেছে, পা টেনে নিয়ে চলে গেছে, খেয়ে ফেলে দিয়েছে। ওই পা টেনে নিয়ে যাওয়ার পরে মানুষ সতর্ক হয়েছে যে এই নদীতে আর নামা যাবে না, কুমির আছে। এখন এই বাঙালি জাতির অবস্থা এমন, ওইদিকে হচ্ছে হোক, আমার কি সচেতন হবে না? যখন নিজের বাড়ির ভিতরে এইসব ঘটনা হবে, নিজের আত্মীয় স্বজনের সাথে এসব কাহিনী হবে, তখন দেখবেন এই জাতি তখন সচেতন হবে, তখন আন্দোলন করবে, আর তখন টের পাবে কত ধারে কত চায়। কিন্তু আমি তো এখনই বুঝতে পারছি, কারণ আমার তো ভাগ নিয়ে আছে, আমি বুঝতে পারছি আহারে ছোট বাচ্চা তাহলে কি রকম কষ্ট তারা দেখছে। নিজের ভিতরে ভাববেন, আর সবাই নিজেদের জায়গা থেকে প্রতিবাদ করবেন, সবাই নিজের আলোচনা করবেন। আপনাদের আলোচনা, আপনাদের নিজেদের স্থান থেকে প্রতিবাদে একসময় এদের বিরুদ্ধে বিচার করা হয়ে উঠবে ইনশাআল্লাহ। আর বাংলাদেশের মানুষ সচেতন না হলে কিটা বিচার করবে? বিচার তো করবেই জনগণ, বড় বিচারক তো নিজেরা। যাই হোক,